Hello guys, welcome back to my bachelor's vlog and today আজকে আমরা কি করব এই পুরানা কিছু আলোচনা আছে মানে এই আলোচনা করব আমগুলো যে ভাটিয়া মানুষগুলো যে আগে কি কি শব্দ ইউজ করতো বা কি কি মানে কিরকম ব্যবহার পাতি আসলো আঙ্গুরের যেটা কালচার ছিল বর্তমান কিরকম অল্প ডেভেলপ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো এই বিষয়ে অল্প আলোচনা করা হবে আজকে তো ভাই তো আমরা তো মোটামুটি 28-29 বছর পার হয়ে গেলো হয় না নাই তো আঙ্গুরে যেটা আগে যেটা কালচার ছিল যখন আমরা ছোট থাকতে যখন জেলা দিলাম করে চাইল্ডহুডের জেলে মেমোরিজ আসলো আর এখনকার জেলায় বাচ্চা কাচ্চারা জেলা মানে মেমোরিজ ক্রিয়েট করতেছে তো এই উপরে আগের আর এই পরের যেটা মেমোরি সরি অ্যাক্টিভিটি বা কালচার এটা কি পরিবর্তন দেখছেন না? পরিবর্তন মানে কোনো মিলই নাই। প্রথম কথা আমরা তো বললাম যে আমরা পুরো রেভলিউশন দেখছি এটা। যেমন আমরা ছোট থাকতে প্রথম কথা মোবাইল ইন্টারনেট আসলো না, মোবাইল আসলো না, ল্যাপটপ আসলো না, কম্পিউটার আসলো না, টিভি আসলো তাও ধরো গ্রামে একজন মানুষের বাড়ি টিভি আসলো তো রবিবার করে সব মানুষ গ্রামের মানুষ সব একসাথে জমা হয়ে থাকছে। তারপর আমরা গেছি শুক্রবার রাত করে সিনেমা হতো 9:30 থেকে নিয়ে তো গ্রামের সব মানুষের একবারে জমা হতো আর রাত সিনেমা দেখা যেত শনিবারে। আচ্ছা হেনে একটা ছোট্ট কথা কই তো এক থাকতো শুক্রবারে বাংলাদেশের মুভিগুলা ডিডি বাংলা নাকি একটা চ্যানেল ছিল আর একটা ছিল রবিবার করে এই টলিউডের মুভিগুলা তো রবিবার 4টার সময় তো আমরা কি করতাম আমার বাড়ি আঙ্গনে একটা বাতেই একটা টিভি আসলো মানে আমার কাকা বাড়ি সো আমরা কি কাকা কি কইছে মানে ওই বাড়িতে কিবা কাম সাম থাকলে কাকা কয়ে দিছে যে আজকে এইখানি কাম করে দিবি বিকট টিভি দেখবি মুভি দেখবি আমরা সবে মিলে যত প্ল্যান আসলাম ব্যাগ মিলে কাম ধরছি ধরে এক মানে করে এই মিলো 4টার সময় যেমন মুভি 3:30টার সময় কাম শেষ করবো যেমন তেমনি একেবারে মানে সবে লাইগে কাম শেষ করে দেয় পরে মুভি দেখছি এরকম বহুত মেমোরিজ আছে। তারপরে তারপরে ডিডি 1 আছিল, তারপরে একটা মেট্রো চ্যানেল আছিল, ডিডি 2 কইছে ওটা, তারপরে অ্যান্টেনা বুস্টার এন্ড আছিল, অ্যান্টেনা কোনো রিমোট আছিল না টিভি বগলে যা চ্যানেল চেঞ্জ করা লাগছে। এই কত সময় মানে যে এইটা যেটা নষ্ট হতে ক্লাস দিয়ে ধরে নিয়ে বা কত সময় ক্লাস পাওয়া গেছে না কি করছি আমরা টানা নিয়েছি কিভাবে ধরে করে নিয়েছে। তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি আছিল, মানে ওটা কালারিং করবার জন্য কত মানে উপরে ব্লু স্ক্রিন লাগান এক্সট্রা স্ক্রিনই পাওয়া গেছে লাগাতে গেছে ওটা তো কালার তো মানে একটা কালার আছে। তারপরে মেলা মানুষ আবার বলে কালার টিভি হয়ে গেছে, টিভির জন্য বাক্স বানাইছে লক করে রাখছে বহুত মানুষে। তারপরে ভাই আপনি আরেকটা বস্তু দেখছেন না নাই এই যে কি কি থাকে আমরা যে কই রিং এর মতো আর কি ছোট ওটা কি কামে ইউজ করে আমি অ্যাকচুয়ালি ভালো করে জানি না, তবে ওই রিং দিয়ে আর আমরা কি করি এই চিকন রড শিক বানাই তার মানে বেহা করে ধরে নেয় আর একটা কিবা একটা হ্যান্ডেল বানাই নে ওই ধরে নিয়ে খেলাইতাম আর কি যে মেলা টাইম ঘুরানো আছে আমরা ছোট মানে কি করে আঙ্গিনা কয় নি উঠানের মাঝে মানে খেলাইতাম কেরা কয় পাক মারা হারে যে পরে গেলে একবার হেডটা শেষ তো পরে নিয়ে খেলাতাম এবার এটা একটা খেলা খেলাইতাম। তো ওই খেলাটা কিন্তু এখন বর্তমান নাই, ওই খেলা মানে যেমন চিনবই না রিং খেলা কয় না শিখ খেলা শিখকারি শিখ। তারপরে এই যে সাইকেলের টায়ার দিয়ে একটা লাঠি নিয়ে নে বাইরে টায়ার ওটা নাই। এই টায়ার খেলা কোনো মেমোরি আছে আপনার? আছে, খেলেছেন না? বহুত খেলেছি ছোট থেকে। কতক্ষণ মানে টায়ার বাইরে নিয়ে যাচ্ছেন? অত বড় নাই কিন্তু তখন কি আর ওনে রাস্তা খারাপ ছিল, রাস্তা দিয়ে তো অত টাইম কি করে উঠান দিয়ে মেইনলি উঠান বাইরে করে দিয়ে। আর রাস্তায়ও আমরা যখন কি করছি মানে লেজার টাইম যেটা তখন তো রাস্তাতে আইডে গেছে এমনি আইডে গেছি আমরা আইডে যেন কোনো হানা দিলে আইডে গেছি তাহলে হাতে টায়ার থাকছে বাচ্চা দিয়ে কোনো কাম দিল যে এই কামটা করে হোগা মুখ জায়গায় যাওয়াটা নিয়ে হোগা ওই তো টায়ার বেঁধে গেছি কাম হয়েছে বা কিছু নিয়ে আসলে এক হাতে ধরে নিয়েছে আর হাতে টায়ার বেঁধে নিয়ে এসেছি একটা। তারপরে একটা কি আসলো আমি যখন ছোট ছিলাম গ্রামের বেলাফলা হাত ধরে টায়ার খেলাইতাম আঙুলে চিকন রাস্তা এরকম কোনো ভালো রাস্তা নাই এখন রাস্তা নাই পানির সময় গেছিলেন না ভালো করে ধ্যান নাই কিন্তু আঙুল এখন তো ভালো রাস্তা নাই খারাপ রাস্তা। তারপর কি করতাম ওই রাস্তার মধ্যে চিকন রাস্তার মধ্যে টায়ার খেলা দিতাম আগে এই টায়ার খেলাটা মানে আমরা কোন থেকে গেছিলাম যে ঘোড়া খেলা আগে বহুত কিন্তু ঘোড়া খেলা ছিল
তো ঘোড়া খেলা দেখে সবাই একসাথে দৌড় দিচ্ছে, যে আগে এসে সেই প্রাইজ পেয়েছে। তো সেম আমরা এই টায়ার দিয়ে বানাইছি ঘোড়া, হচ্ছে টায়ার মানে ঘোড়া, আর যে মানুষ আছে ঘোড়া খেলাইছে। মানে আপনার কি করছে, তো ফার্স্ট প্রাইজ একটা কাঠ পেন্সিল, রবার, তারপরে শার্পনার প্রাইজ দিছি। তো এনে টায়ার খেলা দিয়েছি ওখানে, ও বহুত দূর থেকে বহুত তাও গ্রামের বড় বড় মানুষগুলো খেলা দেখছে কিন্তু। তো এই বস্তুগুলো কিন্তু এখন একবারে নাই, একবারে ফুল রেভলিউশন হয়ে গেছে এখন। তারপরে আরো করছে কিছু, তারপর যেমন টিভির পরে ভিসিআর এলো, ভিসিআর এর পরে সিডি প্লেয়ার এলো, তারপরে কম্পিউটার এলো, কম্পিউটারের পরে তারপরে এলো ল্যাপটপ মোবাইল অলমোস্ট একটা টাইমে এসে। এখন তারপর ল্যাপটপের পর ট্যাব, মোবাইল বাটন থাকা মোবাইল, তারপরে টাচ স্ক্রিন। এখন তো জেনে বস্তু হয়ে আছে, আমরা যখন ছোট আছিলাম তখন তো আমরা এগুলো কল্পনা করতে পারি না যে বস্তুগুলো এমনি বাড়িতে। আর আমরা ছোট থাকতে যাবা করে মোবাইল টোবাইল আসলো না, বাইক আসলো না। আমরা স্কুলে সকালে টিউশন করছি, টিউশনে গেছি, স্কুল গেছি, স্কুল থেকে এসে ক্রিকেট খেলবার গেছি, ফুটবল খেলবার গেছি, রুটিন ছিল ডেইলি। আর ফিল্ডে জায়গা পাওয়া যায় না ক্রিকেট ফুটবল খেলার জন্য, এত মানুষ ভিড় হয়েছে। ছোট ছোট একটা করে এরিয়া নিয়ে শর্ট বাউন্ডারি খেলাইছে ফুটবল ক্রিকেট, 6 মারলি আউট। আগে যখন ক্রিকেট খেলা হয়েছে ওই তো প্লেয়ার তো বহুত মানুষ থাকতো, কিন্তু সাইডে যেটা মানে অডিয়েন্স গুলাতে বহুত থাকতো। এখন ভিতরে প্লেয়ারও নাই, অডিয়েন্স নাই। এখন ফিল্ডের মধ্যে এত বড় বড় ঘাস জঙ্গল হয়ে গেছে, মানুষ চাইও দেয় না। এখনকার জায়গায় মানে তো খালি বাইক মোবাইল আর নিশা টিশা করে আরো খারাপ হয়ে গেছে। এখনকার প্লাহানে কিন্তু যেটা অল্প যে বুঝছে, মানে আড়াই শিখছে বা অল্প ধরুন 10-15 বছর বয়স, অন্য প্লাহান কিন্তু বাইকের দিকে মাথা মারে, ডাইরেক্ট বাইক। আমরা কি করতাম, ফার্স্টে টায়ার চালাইতাম। আমার সময় গার্জিয়ান গুলো বহুত স্ট্রিক্ট ছিল। কোনো গার্জিয়ানই এরকম আসলো না যে অনেক মানে মেট্রিক পাস করার আগে তো অ্যাটলিস্ট বাইক মোবাইল তো আসলে, সাইকেলও দিত, ওই 22 ইঞ্চি সাইকেল। আমরা তখন স্কুলে গেতাম, স্কুল আমার বাড়ির থেকে বহুত দূরে আসলো, মোটামুটি 2-3-4 কিলোমিটার পনেরো। তো অত দূর আইডে গেতে কষ্ট। এলপি স্কুল পর্যন্ত ঠিক আসলো, এমই স্কুল বাড়িগুলো আসলো। হাই স্কুলে যখন গেছি তখন ফাঁকে আসলো অল্প। ওই তখন কিসে ফার্স্ট নতুন যখন সাইকেল চালানো গেছি, আমরা স্কুলে সাইকেল নিয়ে গেছে কি করে, ওই যে ভিতর দিয়ে পাওয়া গেছে কি করে রে, হাফ পেটেল মেরে হয়ে গেছি স্কুল। তারপরে ওর কত আশা টাশা খাইছি, মাঝে মাঝে কোনো বন্ধু বান্ধবী পাশে বসে। একবার তো আমার পাশে একটা মানে আমার ক্লাসমেট আসলো, বান্ধবী, নামটা মানে কিছু ভুলে গেছি, মানে অল্প হেলদি আসলো বহুত। আমরা তো ছোট ক্লাস 8-9 কাবু আসলাম, ও অল্প হেলদি আসলো। তো সবের পাশে বসে একজন করে বসে, আমার পাশে তো এখন ও করে গেছে। সবের মানে যেটি আসলো আর কি বান্ধবী না, সবের থেকে আর মানে হেলথ অল্প ভালো আসলো। তো আমি এলাম সবার থেকে কাবু গ্রুপে, ওরা সবাই অনেক নিয়ে গেছে, আর মোটা বান্ধবীটা আমারে দিছে। আর আমি কেবল নতুন সাইকেল চালাচ্ছি। এখন সবাই কয় পারবি তো, এখন আমি কি করবো, আমার স্মরণের কথা আছে, সাইকেল নিয়ে গেতেছি, তার মধ্যে একজন গেদি পাশে বসে, আমি কই যে পারবো না, তাহলে স্মরণের কথা না যে না করে দিল, কইছে পারবো। উঠে নিয়ে 5 মিনিট মতো গেছি, বুঝছেন। তারপরে রাস্তার খাওয়াটা আছে না, তো ওই খাওয়াটা রাস্তার মধ্যে যেমনি পাইছি যায়, সাইকেল মানে কি বাগার মানে কমে গেল, আর দিছে পেলাম না। আর ওখানকার রাস্তা কি ভাই অল্প উঁচা, নিচে মানে কেঁদে শব্দ আছে, ডাইরেক্ট যায় কেঁদে বলতে না। গার্লফ্রেন্ড না তো, বান্ধবী, সিরিয়াসলি গার্লফ্রেন্ড আসবেন না, বান্ধবী আসবে। তারপরে তো পুরা শরম পাইলাম। তো অ্যাকচুয়ালি বোঝা যায় আপনার যেটা কাম পারবেন না, না করলে ওটা ওভার অ্যাক্সিডেন্ট সবের রাতে হয়েছে, কারণ রাস্তা বহুত খারাপ হয়েছিল বৃষ্টির দিনে। পিছলে আঙ্গরণে তো আরো আছে, নদী পাড়া লাগতো, শ্যালো দিয়ে নাও দিয়ে। গরমের ঠান্ডার দিনে তো বাঁশের ব্রিজ বানাইতো, আর বৃষ্টির দিনে বান হয়ে ব্রিজ ভেঙে যেত, তখন শ্যালো দিয়ে পার লাগতো। বহুত কষ্ট হয়েছিল আমার। আর মানে নদীর ঘাটের থেকে পার এইরকম খারাপ আসলো বহুত উপরে, যে বাইক নিয়ে গেতো বহুত, 4-5 জনে ঠেলে বাইক পার হতো বৃষ্টির দিনে বহুত। তো আরো মেলা কথা আছে, এটা দুলকরবানিকে যাই বহুত আছে, বহুত এরকম বস্তু আছে, বহুত এরকম কি কয়, বহুত এরকম জিনিস আছে, বহুত ওয়ার্ড আছে, টার্মিনোলজি আছে, আপনার কাছে কোনো ইনসিডেন্ট মনে থাকে তো কমেন্ট বক্সে জানান। কি কি
আপনাদের সাথে ছোটকালের কিছু কাহিনী কি কি হয়েছে। তো আমার কাছে বহুত কাহিনী আছে, তো কয়েকটা কাহিনী পেলে মনে হয় না, তো বহুত ভিডিও লম্বা হয়ে যায়। আজকে আর এই পর্যন্ত থাকুক ভাই। আমরা কোন যাবো এখন? মাছ মাছ। ওকে, মাছ টাছ কিনবো না আমরা। মাছ কেনার বাজার আজকে আজকে রৌ মাছ আনবো না। হব তার টাটা, বাই বাই। बाय बाय আবার কর। बाय बाय सो मिलते हैं नेक्स्ट ब्लॉग में और नए कोई टॉपिक लेके आएंगे। तब तक टाटा बाय बाय, गुड नाइट।